এক সপ্তাহ পর আরহাম গতকাল রাতে একটা কনসার্টের জন্য ঢাকার বাইরে গিয়েছে। আর আলিশা, সে তো রাগে আরহামের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আলিশা, কোথায় তুমি? এখানে মা। এখানে কি করছো তুমি? মানা করেছি না সন্ধ্যার সময় ব্যালকানিতে না আসতে? তোমার দাদি দেখলে এখন চিল্লাবে। ঘরে দম বন্ধ লাগে। আয়েশার যেন মায়া হলো, তার মেয়েটাও যে এখনও বড্ড ছোট। এখন তো তার জীবনটা উপভোগ করার বয়স, হেসে খেলাধুলা করার বয়স। আর এর মধ্যেই তার উপর এত দায়িত্বের ভার। কীভাবে সামলাবে তার আদরের বাচ্চাটা? এসব ভাবতে ভাবতেই আয়েশার চোখ ভিজে উঠল। আলিশা তা খেয়াল করতেই, কী হয়েছে মাম্মা? আমার ছোট পরিটার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি, তাই না মা? এভাবে বলছো কেন মাম্মা? এসবে তোমার কী দোষ? আমি যদি সে সময় তোমার বিয়ের বিপক্ষে থাকতাম, তাহলে আজ এদিন দেখতে হতো না তোমার। এসব বলো না মাম্মা, আমি ঠিক আছি সত্যি। বলেই আলিশা জড়িয়ে ধরল তার মাকে। হয়েছে, এখন চলো, এ সময় বাইরে থাকতে হয় না। আয়েশা আলিশাকে নিয়ে ভিতরে চলে এলো। আরহাম তার গ্যাংয়ের সাথে রিহার্সালে ব্যস্ত। আই রিহান, টিউন ঠিক হচ্ছে না, ঠিক করে বাজা। ব্রো, মাইশা কাল থেকে আমার ফোন ধরছে না, এখন আমি কিভাবে টিউনে মন দিই? তার কথা শুনে সবাই মুখ কুচকালো। শালা প্লে বয়ের কী দেখলি? আমি এবার সিরিয়াস। তার সিরিয়াসনেসের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। মাইশা, কত নাম্বার যেন? এই হবে 30-35। না বেটা, মাইশা 29তম গার্লফ্রেন্ড আমার। আর এবার আমি ওকে সত্যিই ভালোবাসি। শালা, বন্ধ কর তোর প্রেম কাহিনী। তোর তো গার্লফ্রেন্ড, আর এদিকে আমার বই কথা বলছে না আমার সাথে। আবার কি করেছিস? আরাম এবার চুপ হয়ে গেছে। যে যা করেছে ইচ্ছে করে করেনি, তবে সে যা করেছে ইচ্ছে করে করেনি, তবে আলিশা কষ্ট পেয়েছে। কিছু না, বাদ দে। আরে জিজ্ঞেস করিস না কিছু নিধি। আরহাম আবার তার পার্সোনাল ম্যাটারে কথা বলতে পছন্দ করে না। আরে কী সব শুরু করেছিস তোরা? রাতে কনসার্ট, আগে সেদিকে খেয়াল দে। টপিক যেন অন্যদিকে ঘুরে গেল। আরাম হাঁপ ছেড়ে বাঁচল, মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো আরাফের প্রতি। বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে না রে আয়শা? তাই আপা, আমারও ভালো লাগছে না এখন। কবে যে সবাই একসাথে হব? দীর্ঘশ্বাস ফেলে বলল শায়না। আরশাদের বাবার সাথে কথা হয়েছে, বলল কিছুদিন আরও থাকতে হবে। ডিল নাকি এখনও ফাইনালি হয়নি। ইজাজ আর নিয়াজ দুজনেই ব্যবসার কাজে ইটালি গিয়েছেন 3 দিন যাবৎ। সেখানে নিজেদের বাড়িতে উঠেছেন, সাথে আরশাদ নীলাশাও আছে। ভালোই হলো, একদিকে ছোট বাচ্চা দুটো আজ কতদিন একা রয়েছে। এখন না হয় কিছুদিন তাদের বাবার সঙ্গে পেল। তা ঠিক আপা। পুতুল কই? আছে তার দাদির কাছে। মন খারাপ তার কাল থেকে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। কে বলেছে এই অবস্থায় পুতুলকে ফেলে কনসার্ট করতে? তাই বলে কি নিজের কাজ বাদ দিবে আপা? আরহামের দোষ নেই এতে। হয়েছে হয়েছে হয়েছে, এত লাই দিস না। এমনিতেই রসাতলে গেছে ছেলেটা, কারো কথাই শোনে না। আয়শা আর কিছুই বলল না। এই ছেড়ি, মুখটা এমন করে ফুলাইয়া রাখছোস কেন? আমার দাদু ভাইয়ের কথা মনে পড়ে? নাম নিবে না ওই গন্ডারের। ও মা, স্বামীর নাম এভাবে নিতে হয় না, বুঝোস গুনাহ হয়। উফ, চুপ থাকো তো দাদি। আমাদের সময় তো আমরা উনি ছাড়া কথা কইতাম না, আর আজকালকার মাইয়েরা সম্মানও দেয় না। আমি কি চলে যাব এখান থেকে? আচ্ছা, আর কইতাম না, থাক। দাদি আলিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আ হঠাৎ আর্তনাদ করে উঠল আলিশা। কি হয়েছে পরি? জানি না, আজ সকাল থেকে পেটে ব্যথা করছে। শেষ সময়ে এমন হয়, চিন্তা করিস না। বাবুর মুভমেন্টও অনেক কমে গেছে দাদি। মেহরোজা আক্তারের কপালে এবার ভাঁজ পড়ল। আয়শা রে, বলবো তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে কাল? আরহাম সেই সকাল থেকে আলিশাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু না, এই মেয়ে যা জেদ, ফোন ওঠাচ্ছে না, উল্টো ব্লক করে রেখেছে সব জায়গা থেকে। এই আরহাম, এদিকে আয়। আরাফের ডাকে আরহাম সেদিকে চলে গেল, তবে তার মন কেমন যেন খচখচ করছে। আলিশা, কিছু খেয়ে নাও। সে বিকেলে একটু ফ্রুট খেয়েছো, আর কিছুই খাওনি। ইচ্ছে করছে না মাম্মা? না করলেও খেতে হবে। ওঠো বলছি, সারাদিন আজকে শুয়ে থেকেছ, পেটে অনেক ব্যথা করছে মাম্মা।
এখনও কমেনি? না, দাঁড়াও, ডক্টরকে কল দিই। আয়শা ডক্টর নীলুফারকে কল দিলে তিনি জানালেন উনি এখন হসপিটালে নেই, তবে উনি অন্য ডক্টরকে ইনফর্ম করছেন যাতে আলিশা গিয়ে চেক আপ করাতে পারে। কথা শেষে আয়শা সব জানালেন আলিশাকে, তবে আলিশা বলল সে নীলুফা আন্টি ছাড়া কাউকে দেখাবে না। এখন অন্য ডাক্তার নাকি অনেক প্রশ্ন করে, যা বিব্রতকর। এইসব কেমন কথা আলিশা? ডক্টর তো ডক্টরই। নো মাম্মা, আমি অন্য কারোর কাছে কমফোর্টেবল না। তাল করো না আলিশা, চলো দেখে আসি। যাবো না আমি। আলিশা, একটা কথাও শোনো না তুমি, রেগে বললেন আয়েশা। আমি ঠিক আছি এখন, ডক্টর লাগবে না। না যাওয়ার জন্য আর কত বাহানা করবে? সত্যি ঠিক আছে, আর দাদি বলেছেন এখন এরকম একটু আধটু হয়। সত্যিই ঠিক আছো? হুম। তাহলে খেয়ে নাও এখন, একটু পরে খাই। না। আয়েশা জোর করে আলিশাকে একটু পায়েস খাইয়ে দিলেন। খেয়ে আলিশা আবার শুয়ে পড়ল। হসপিটাল না যাওয়ার জন্য মাকে মিথ্যা বলেছে, তবে আলিশার শরীরটা বেশ খারাপ লাগছে। এই সময় তার আরহামের কথা বড্ড মনে পড়ছে। এই গন্ডাটার সাথে কাল থেকে কথা হয়নি, আর আলিশা বলবেও না, কারণ সেই মানা করার শর্তেও আরহাম গিয়েছে। তাও মানা যেত, তবে আরহাম তাকে কষ্ট দিয়েছে, তার বাবুকে আনওয়ান্টেড বলেছে, যেটা সে মেনে নেবে না। আলিশা পেটে হাত রেখে ভাবতে লাগলো কাল রাতের কথা। গতকাল রাতে আরহাম সন্ধ্যায় বাড়ি ফিরেই হুলস্থুল কাণ্ড করছিল। এমন গন্ডারের মতো করছো কেন? আজ রাতে রাজশাহী যেতে হবে। কি? কেন? কনসার্ট আছে কাল। আমাকে তো আগে জানাওনি। আমি নিজেও জানতাম না, আজ বিকেলেই কনফার্ম হয়েছে টিম। তুমি তো 3 মাস আগে বুকিং ছাড়া যাও না। হ্যাঁ, তবে এই প্রজেক্টটাতে ওরা 5 গুণ বেশি টাকা অফার করেছে। টাকার জন্য কবে থেকে এত ডেসপারেট তুমি? টাকা ফ্যাক্ট না লিসা। এই টাকা ড্যাডকে বললে সাথে সাথেই দিয়ে দিবে। তাহলে কেন যাবে? কারণ এটা একটা বড় কর্পোরেট কোম্পানির কনসার্ট, যেখানে বাইরের দেশ থেকে অনেক নামি দামি মানুষ আসবে, যা আমার ব্র্যান্ডের জন্য একটা এলিট চান্স। যাই হোক, তুমি যাবে না বললেই হলো। আমি বললে অবশ্যই হবে। কেন? তুই এমন কি? তোর বউয়ের কথা শুনতে নেই। এরা ভেজাল করে। আমি ভেজাল করি? করিস না বলছিস? হ্যাঁ। হাসালি। তুমি যাবে না ব্যাস। আরহাম শুনেও শুনল না, সে ব্যস্ত তার প্যাকিং করতে। যাবে তুমি? আরহাম এবার আলিশার হাঁটু গেড়ে বসে তার গালে ডান হাত দিয়ে বলল, বোঝার চেষ্টা কর লিসা, এখানে যাওয়া দরকার, না হলে আরহামের শিডিউল পেতেও সবার কাঠখড় পোড়াতে হয়। আলিশা চুপ করে রইল। আরহাম আর কথা না বাড়িয়ে প্যাকিং শেষে ল্যাপটপ হাতে নিয়ে বসল। আলিশা আলিশা হচ্ছে রণচণ্ডী মেয়ে, সাথে বেশ সরল মনের, যেমন এখন রাখলে একটু পরেই নর্মাল হয়ে যাবে, সব ভুলে। আর সবার সাথে রেগে থাকলেও আরহামের কাছে দেয় এক খোলা বই, যার কাছে আলিশার কোনো রাগ ঢাক নেই। তাই এখন নিজের থেকেই বক বক করতে আসে, আর আরহাম হুহা উত্তর দিতে আছে। আলিশা আর কি হলো সব বলা শেষে হঠাৎ বলে উঠল, জানো বেবি আজ অনেক নড়ছে। আচ্ছা? কি আচ্ছা? উফ, একটু চুপ থাক না। না, থাকবো না। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয়? কি মনে হবে? আরহামের মনোযোগ ল্যাপটপের দিকে। আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? এক্সাইটেড হয়ে কথাটা জিজ্ঞেস করলো আলিশা। আরহাম চুপ। কি হলো, উত্তর দাও। কিসের? আমাদের কি বাবু হবে, ছেলে নাকি মেয়ে? আমি কেমনে জানবো? আমিও তো জানি না, তবে প্রেডিক্ট তো করতেই পারি। তাহলে কর। তুমি বলো তোমার কি চাই? যেখানে বাচ্চাই চাইনি সেখানে ছেলে মেয়ের কথা ভাবা বিলাসিতা। আলিশা যেন থমকে গেল কিছু সময়ের জন্য। আলিশার থেকে কোনো রেসপন্স না পেয়ে আরহাম তাকালো আলিশার দিকে। তাকাতেই দেখলো আলিশা ছলো ছলো দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আরহামের এমন খেয়াল হলো আর আরহামের এখন খেয়াল হলো সে কাজের ঘরে কি থেকে কি বলে ফেলেছে। সে তাড়াতাড়ি উঠে আলিশার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। লিসা, আমি সেটা মিন করিনি। তাহলে কি মিন করেছো? তুই ভুল ভাবছিস। তাহলে সঠিক কোনটা? আসলে বাচ্চাটা আনওয়ান্টেড, তাই মুখ থেকে এমন বেরিয়ে গেছে। আলিশা ঝটকা মেরে তার হাত সরালো। আরহাম এবার জিভ কাটলো। সে আজ এসব কি বলছে, কি করছে কিছুই বুঝতে পারছে না। আগুনের উপর ঘি ঢেলেছে সে। উফ!
আমি আজ কি বলছি এসব? সরো এখান থেকে। আমি এসব মিন করিনি লিসা। তাহলে কি মিন করেছো? আমি বলতে চেয়েছি বাবুটা প্রিন্টেল ছিল না, তাই ছেলে নাকি মেয়ে হবে এইসব ভেবে দেখিনি। তাই বলে আশাও করো না? কথা বাড়িয়ে বুঝিস না। তুমি একটু পর রওনা দেব, আর এখন ঝগড়া করছিস? এত ব্যস্ততা! উফ লিসা, আমরা যখন থাকবো না তখন বুঝবে। আরহাম প্রত্যুত্তর করার আগেই তার ফোন বেজে উঠল। হ্যালো। আয় বেটা, কয়টা বাজে খেয়াল আছে তোর? কি হয়েছে? আমরা সবাই স্টুডিওতে চলে এসেছি। তুই কই? বের হচ্ছি বাসা থেকে। কি, এখনও বের হসনি? বেশি সময় লাগবে না আমার, একটু পরেই ফ্লাইট। আর তুই এখনও বের হসনি? আসছি আমি। ওদিকে সব রেডি তো? হ্যাঁ, সব আমরা সেট করে নিয়েছি। তুই জলদি আয়। আসছি। কল রেখে আরহাম আলিশার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলল, সবাই অপেক্ষা করছে আমার, বের হচ্ছি। আলিশা চুপ। আসার সময় তোর আর বাবুর জন্য এতগুলো জিনিস আনবো। লাগবে না। রাগ করে না জান, আমি জলদি ফিরবো। নিজের খেয়াল রাখবি। বলেই লাগেজ হাতে বেরিয়ে গেল আরহাম। আলিশার ভাবনার মাঝেই বাবু কিক মারল। এতে যেন আলিশার ধ্যান ভাঙল। তোর বাবা পচা, দেখলি ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছে। আমি ব্লক করেছি তাকে, তাই বলে কি সেও পারতো না অন্য কারো ফোন দিয়ে কল দিতে? আলিশার অভিমান যেন আরও বাড়ল। আরাম স্টেজে উঠেছে গিটার সহ, আর তারপরে বাকি সবাই। স্টেজের সামনে প্রায় লক্ষাধিক দর্শক ওয়েট করছিল তাদের ড্রিম বয় আর প্রিয় গায়ক আরহামের জন্য। আরহাম আসতেই সবাই একসাথে চেঁচিয়ে উঠল, আরহাম আরহাম বলে। নিজের ফ্যান বেস দেখে বাঁকা হাসলো আরহাম। হ্যালো রাজশাহী, মাইক হাতে চিল্লিয়ে বলল আরহাম। হ্যালো, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। পাশ থেকে আরাফ গিটার হাতে আরহামের কানে কানে এসে বলল, আমরা অলরেডি লেট ব্রো, শুরু করা যাক। মাইকের ভলিউম সেট করেছি। অলজান? ইয়াস, লেটস স্টার্ট। গানের মিউজিক শুরু হলো, সাথে আরহামের গান। প্রতি গানের বিটেই যেন দর্শক তাল মেলাচ্ছে নিজেদের প্রিয় গায়কের সাথে। 1 ঘন্টা পর আরহামের ব্রেক টাইমের সময় হয়েছে। এখন তার জায়গায় গান গাইবে আরাফ। আরহাম গিটার রেখে রেস্টরুমে গিয়ে ঠান্ডা পানি খেয়ে রিল্যাক্স হয়ে বসলো। ফোন হাতে দেখলো আলিশা এখনও ব্লক খোলেনি। এই ধানি লঙ্কার এত জেদ! উফ! মনে মনে আলিশাকে গালি দিলেও তার মন কেমন যেন খচখচ করছে আজ। আলিশা ঘুমিয়েছিল কিছুক্ষণের জন্য, কিন্তু না, তার পেট ব্যথা যেন বেড়েই চলেছে। সে কি তবে হসপিটালে না গিয়ে ভুল করলো? কি হয়েছে বাবু, আজ মাকে এত জ্বালাচ্ছিস কেন? পেটে হাত রেখে বলল আলিশা। তোর কি কিছু লাগবে? আজ এত চুপচাপ কেন? কই না, তা ছানা তো কোনো উত্তর দিচ্ছে না আজ। এমনি আলিশা কথা বললে তো একবার কিক দিয়ে হলেও মার কথার উত্তর দেয়, তবে আজ এত শান্ত কেন? আমি হয়তো বেশি ভাবছি, বাবু হয়তো ঘুমিয়ে আছে। উফ! পেটে ব্যথায় যেন নড়াও মুশকিল হয়ে গেছে।